সামনে আবির্ভূত হ। আমি এসে পড়েছি লক্ষ্মীন্দর। এসেছো? আমায় চিনতে পারেনি লক্ষ্মীন্দর? শিবের নন্দিনী আমি আস্তিকের জননী, নাম আমার দেবী মনসা। কিসের কারণে এসেছো তুমি এখানে? লক্ষ্মীন্দর, বলো মা। আজ আমি কেন এসেছি তুমি জানতে চাও পুত্র? হ্যাঁ মা। তবে শোনো হে বালা, তুমি আমারই বচন। আজ করো মনে পুজো, করিব শুধু ভোজন। বাবু, তোমার মনের আশা কিছুতেই পূর্ণ হবে না মা। লক্ষ্মীন্দর, যতদিন আমার পিতা তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিবে, ততদিন আমিও তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না বাবু। তুমি যেখান থেকে এসেছিলে পুনরায় সেখানেই ছুটে যাও। লক্ষ্মীন্দর, তাই তো জানো বাবা, একদিন গিয়েছিলাম তোমার পিতার কাছে পুষ্পাঞ্জলি নিতে, কিন্তু তোমার পিতা আমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় চরম অপমান করেছে। তাই তো জানো পুত্র, আজ তোমার কাছে এসেছে এই বাসর ঘরে, তুমি একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি দাও পুত্র। বাবা, তোমার এই মনের আশা কোনোদিন পূর্ণ হবে না বাবু। তাই তো বলছি, তুমি যেখান থেকে এসেছিলে পুনরায় সেখানেই ছুটে যাও। লক্ষ্মীন্দর, বাহ বাহ লক্ষ্মীন্দর বাহ, 3 রাত্রি করেছিলাম ভীষণ প্রতিজ্ঞা, কিন্তু পিতা পুত্র তোমাদের একই কথা, পুজো দেবে না। তাই তো জানো লক্ষ্মীন্দর, শেষবারের মতো বুঝে বলতে এসেছি লক্ষ্মীন্দর তোমারে, বলো আমায় পুজো দেবে না? না, বলো দেবে না? না। দেবে না? চুপ কর, জ্ঞান কাবিনী। একই কথা তোমার মুখে বারবার শুনছি। পুজো দেবে না, পুজো দেবে না, তো তাই বলবে আমাকে বলছো পুজোর কথা। পুজো দেবে না, কি করবে তুমি? লক্ষ্মীন্দর, আমি বলি লক্ষ্মীন্দর শোনো বলে বলি, আজকে রাতে না পুজো তোলে চুপ কর, জ্ঞান কাবিনী। লক্ষ্য না হচ্ছে করে মানে ইচ্ছে করে লোহ মাস্টার ঘর। সেই ঘর মাত্র ছনবের দেখো বুড়ার। না লক্ষ্মীন্দর, আর এত দূরের কথা। যদি মারতেই পারো বলে লক্ষ্মীন্দর তোর কথা বুঝে হবে আমার চম্পকের করে। না পুত্র, তুই তো আমার পিতা তোমায় মারবে। কি করবে? শত শত পটাঘাত, লক্ষ্মীন্দর, পটাঘাত। লক্ষ্মীন্দর। হে কি, আজ লক্ষ্মীন্দর আমায় এমনি ভাবে, আজ এমনি ভাবে আমায় চরম অপমান করে চলে গেল। না না না, আজ এমনি ভাবে যদি সবাই আমায় অপমান করে চলে যায়, তবে তো এই মত্তলোকে কোনোদিন আমার পুজোর প্রচার হবে না। ওরে লক্ষ্মীন্দর, আজ তুই হয়তো জানিস না লক্ষ্মীন্দর, আজকে রাত হয়েছে ভীষণ কাল রাত, আজ এই কাল রাতে আমি তোর প্রাণ নেব, কিন্তু তোকে কি করে মারবো বাবা? আজ তুই যে নির্দোষ, তোকে মারবার আগে একটিবার আমার হৃদয়ে ফেলা কেঁপে উঠবে, কিন্তু কি করব, আমি যে নিরুপায়, তোকে না মারলে এই মত্তলোকে আমার পুজোর প্রচার হবে না। কিন্তু না, আমি এখন কি করব? আমি তো নিরুপায় হয়ে পড়েছি। মনে পড়েছে এক এক করে আমি অষ্টনাগীর জননী হয়েছিলাম, কোনোদিন আমার সর্পদের কথা আমি ধারণ করিনি। না না না, আজ আমার যত পুত্র রয়েছে সকল সর্পদেরকে স্মরণ করব, দেখি কে পারবে সে লক্ষ্মীদারকে ধ্বংস করতে। কিয়া মন দুঃখে কাঁদিয়া আমি ওই নিহিদ আরো বনে যতই সর্ব পুষিলাম গোয়া কি ওরে বাবু সহায় নানান জাতি আর কে কই না রাখিতে পারেন ওই ওরে আমারও কি হাতি রে
ওরে বাবু দিন ডাকো ইয়ার দিনই না ডাকো তে গো সর্ব দর্শন দিল রে কোথায় বাবা গুই সর্প কোথায় বাবা গুই সর্প প্রণাম হই মা গো। কল্যাণ হোক বাবা আমায় কেন ডেকেছো মা? হরি বাবা গুই সর্প বলো মা গো। আবার করে সমাচার পেয়েছো বাবা এ কি বলছো মা গো? আমি তোমার কোনো সমাচার পাইনি মা। পাওনি তবে জানো বাবা চম্পকের চাঁদি সদাগর আমার সাথে ভীষণ বাদী সেজেছে আজ তোমাকেও তার সাথে বাদ সাজতে হবে বাবা এমন কি বাদ সাজতে হবে মা গো? জানো বাবা সাঁওতালি পর্বতে নির্মাণ হয়েছিল হোমেন্দ্র বাসর সেই বাসরে আমি রেখেছি সুতার সঞ্চার সেই সঞ্চার পদে প্রবেশ করে তোমায় লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে এ কি বলছো মা গো? লোহ বাসুর ঘরে রয়েছে মা গো পথসুতার সঞ্চার। হ্যাঁ বাবা সেই প্রতি মস্তক তো দূরের কথা মা গো, আমার যে লেজ ঘানো ঢুকবে না মা। কি বললে হ্যাঁ গো মা। তুমি পারবে না না গো মা। তবে জানো বাবা আজ সর্পের সমাজে আমি জুড়িলাম ক্রন্দল কিন্তু কেহ না ঘটাইতে পারবে সেই বালার মরণ তবে এতই শত সর্প বুঝলাম আমি কিসের কারণ বেশ, আজ যেই রাস্তাতে এসেছি সেই রাস্তাতে চলে যাও নথে বৈরাগী বৈষ্ণব দেখলে তোমার পদে ছাত্র ডুবি পড়ে যাও চলে প্রণাম হই মা গো। ইয়ার দিনই ডাকো চাহাই রহরে ডাকো কি ওরে বাবা হাত ডাকো হইল ইয়ার দিনই ডাকো চাহাই রহরে ডাকো কি ওরে বাবা হাত ডাকো হইল ইয়ার পঞ্চ মদা কোতে ধরা সর্প দর্শন দিল রে কোথায় বাবা ধরা সর্প কোথায় বাবা ধরা সর্প প্রণাম হই মা গো। কল্যাণ হোক বাবা আমায় কেন ডেকেছো মা? ওরে বাবা আজ আবার করে সমাচার পেয়েছো বাবা এমন কি সমাচার মা গো? তোমার আমি কোনো সমাচার পাইনি মা। হরিণরা সর্প আজ চম্পকের চাঁদি সারাগার আমার সাথে সেজেছে ভীষণ বাদ তোমাকে যে তার সাথে বাদ সাজতে হবে বাবা এমন কি বাদ সাজতে হবে মা? জানো বাবা বলো মা। সাঁওতালি পর্বতে নির্মাণ হয়েছিল হোমেন্দ্র বাসর সেই বাসরে আমি রেখেছি পথ সুতার সঞ্চার সেই সঞ্চার পথে প্রবেশ করে তোমায় লক্ষ্মীন্দরকে সংহার করতে হবে এ কি বলছো মা গো? পারবে লোহ বাসুর ঘরে রয়েছে সুতার সঞ্চার পথ প্রবেশ করে আমায় লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে মা। হ্যাঁ বাবা মা গো আমার মুখে যে বিষ নেই গো মা। ও তোমার মুখে বিষ নেই না গো মা। তবে বেশ আমি এই মুহূর্তে তোমায় 3 তলা বিষ দিলাম এই 3 তলা বিষ নিয়ে আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না গো মা। পারবে না না গো মা। তবে বেশ আমি তোমায় 4 তলা বিষ দিলাম এই 4 তলা বিষ নিয়েও যে আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। তাও হবে না না গো মা। তবে বেশ বাবা আজ যাও যাও ঢোড়া সর্প আমি তোমায় দিলাম পর আজ 7ম তলা বিষ নিয়ে যাও সেই চম্পকনগর বেশ মা গো। এই 7ম তলা বিষ নিয়ে ছুটে যাবো চম্পকনগরে। সাঁওতালি পর্বতে লোহ বাসুর ঘরে সুতার সঞ্চার পথে প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করে ফিরে আসবো মা গো তোমার কাছে মা গো। প্রণাম হই মা। কল্যাণ হোক বাবা ওরে দর্পচারী চাঁদ তুই কি মনে করেছিলি চাঁদ আজ একটি হোমেন্দ্র বাসন নির্মাণ করে তোর পুত্রকে রক্ষা করবি না চাঁদ না আজ তোর একমাত্র আশার প্রদীপকে নেভানোর কারণে আমি ধুরাসনকে পাঠিয়েছি কিন্তু না আজ ধুরাসন সেখানে কি করে প্রবেশ করবে চতুর্দিকে রয়েছে প্রহরী সারি সারি আর শিরোজ্জায় রয়েছে রোজা ধন্বন্তরী
মনে পড়েছে এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করব, তার কাল নিদ্রাতে চম্পকনগর আমি অচৈতন্য করে দেব। আমার জন্য অন্ন ব্যঞ্জন করতে দেখছি এত বিলম্ব কিসের কারণ? আমার দুই চোখে যে নিদ্রা নেমে আসে, আমি কি করব? দেখি বেহুলা কতক্ষণে আমার জন্য অন্ন ব্যঞ্জন নিয়ে আসে, ততক্ষণে এই পুষ্পের পালনকে আমি কোনো ঘন কাল বিশ্রাম যাব। প্রাণ স্বামী হে হে লহক পাইয়া কতই পারনি প্রাণ প্রাণ নাথ অনমরে খা
প্রাণনাথ অন্ন মরে খাও, পুষ্পের পালঙ্ক পাইয়া তুমি কতই নিদ্রা যাও। একি আমার প্রভু তো নিদ্রাই গেছে। ওগো প্রভু, দেখো আমি তোমার জন্য সুন্দর করে অন্ন সাজিয়ে নিয়ে এসেছি, তুমি ওঠো। ওগো প্রভু, একি আমার প্রভু তো যাচ্ছে না। ওগো প্রভু, আমি তুমি কেমন করে জাগাবো গো, কেমন করে জাগাবো আমি তোমার? হই এখনি আনিলেন প্রভু হে বিবাহ করিয়া, এখনি আনিলেন প্রভু হে বিবাহ করিয়া, কেমনি জাগাবো তোমায় কি নাম ধরিয়া, এখনি আনিলেন প্রভু হে বিবাহ করিয়া, কেমনে জাগাবো তোমায় কি নাম ধরিয়া, এখনি আনিলেন প্রভু হে বিবাহ করিয়া, কেমনই জাগাবো তোমায় কি নাম ধরিয়া। ওগো প্রভু, তুমি ওঠো না প্রভু, তুমি উঠছো না কেন? ওগো প্রভু, তুমি কি উঠবে না? দেখো না তোমার বিপুলা তোমায় রাখছি, আমি তোমার জন্য কত সুন্দর করে অন্ন সাজিয়ে নিয়ে এসেছি। ওগো প্রভু, আমি তুমি কেমন করে জাগাবো প্রভু? হই ডাকা হায়া উঠাইলে প্রভু মুখ বলিবে ডাঙ্গর কালী হারি রে, ডাকা হায়া উঠাইলে প্রভু মুখ বলিবে ডাঙ্গর কালী হিনায়া উঠাইলে প্রভু বলিবে স্বামী মারি হারি, ডাকায়া উঠাইলে প্রভু মুখ বলিবে ডাঙ্গর গালি, হিনায়া উঠাইলে প্রভু বলিবে স্বামী মারি। না, আমার প্রভু যে তবুও যাচ্ছে না, এখন আমি কি করব? হ্যাঁ, এবার আমি চন্দনের ফোঁটায় আমার স্বামীকে জাগাবো। এবার চন্দন খসিয়া খসিয়া কটোরায় ভরাবো হাই, চন্দন খসিয়া খসিয়া কটোরায় ভরাবো হাই, পঞ্চমোহ আঙ্গুলের ফোঁটায় স্বামীকে জাগাবো, চন্দন খসিয়া খসিয়া কটোরায় ভরাবো, পঞ্চমোহ আঙ্গুলের ফোঁটায় স্বামীকে জাগাবো। আমার প্রভু যে তবুও যাচ্ছে না। একি আমার চোখে নিদ্রা আসছে কেন? না, আমি জানি নিদ্রা জ্বালা সইতে পারছি না। দেখো প্রভু, প্রভু তুমি একবার ওঠো না। দেখো দেখো, আমি তোমার জন্য অন্ন সাজিয়ে নিয়ে এসেছি। না, আমার প্রভু তো নিদ্রাই গেছে, আমি কিছুক্ষণ বিশ্রাম করি। যখন আমার প্রভু দেখবে তার বিপুলা তার জন্য অন্ন সাজিয়ে নিয়ে এসেছি, সে নিজেই উঠে আহার গ্রহণ করে নেবে। আমি আমি কিছুক্ষণ বিশ্রাম করি।
কে কোথায় কাল লাগে রে? কাল লাগে রে? কাল লাগে রে? শয়ন করে কাল লাগে রে? দর্শন করে কাল লাগে রে? চলে এসো কাল লাগে রে? তুমি চলে এসো। আজ আমার সর্বশরীর বিশ্বে যদি শিবায় কালে লাগে রে চলে এসো কাল লাগে রে? তুমি চলে এসো। কালে লাগে রে তোকে ছাড়ো না রে তোকে ছাড়ো না তোকে ছাড়বো না তোর এই চড়িয়ে মরা ছাড়বো তারা কালে লাগে রে আমি আজ চলে এসো কাল লাগে রে? কালে লাগে রে কালে লাগে রে আজ আমার ছয় ভাই মনে রাক্ষা পূর্ণ হলো না শেষ পর্যন্ত তুই আমার লোর বাসর করে না তোর করলি ওগো মা দেখো আজ তোমার সন্তান বিশ্বের যারা জন্মন করছে লক্ষ টাকা খরচ করে বানাইলো লোকবাসর ঘর চারদিকে সদস্য পরিশ্রদা যায় ধরন্তরে এত কিছু নইতে আজ
মাগো তোমার সোনা হয়ে গেল চুরি। ওরে বেহুলা আমার জন্য অন্ন নিতে গেছে। দেখি ওরে বেহুলা, বেহুলা রে যা দেখ তোর প্রাণবতী আজ করছে রে। এই বিশ্বের জ্বালা আজ আমার শরীরে শুয়েছে না। তুই একবার যা আরে উঠো
আমার পিতা মাতাকে ডেকে নিয়ে আসো। আমার মা আসলে হয়তো আমার প্রাণখানি বেঁচে যাবে। তুমি যাও না ভাই, যাও। ও বুঝেছি, আজ কত কি ভাষায় তোমায় গালাগালি দিয়েছি, তাই তুমি আমার উপর অভিমান করে শুয়ে আছো। ওরে বেহুলা, জানি না ভগবানের কাছে কি ভুল করেছিলাম, তাই তো তোমায় এই বাক্সের ঘুরছে যাচ্ছি। জানো বেহুলা, বিবাহ করে নিয়ে আসি তোমায় আমি কোনো সুখ দিতে পারলাম না, তাই তো আজ তোমাকে এই বাক্স করে চিরজীবনের মতো ছেড়ে যাচ্ছি রে বেহুলা। আরে উঠো বেহুলা চন্দ্রমুখী, মরিল তোর প্রাণপতি রে। উঠো বেহুলা চন্দ্রমুখী, মরিল তোর প্রাণপতি রে। কি বেহুলা রে, তুই মরিলে ভাই যাব ও কারবারি। ওরে বেহুলা, আরে তোমার বাবার বাড়ি গেলাম, শীতল বাড়ি হয়ে ধরো পেলাম রে। তোমার বাবার বাড়ি গেলাম, শীতল বাড়ি হয়ে ধরো পেলাম রে। ও কি বেহুলা রে, তাদের ছিল মায়া গো, ওরা দেওয়ালি। আরে আগুনো চিয়ারের গা, রিমি রিমি মন করে গারে। ওরে আগুনো চিয়ারের গা, রিমি রিমি মন করে গারে। ও কি বেহুলা রে, বিশ্বের জ্বালা ভাই সঙ্গে এরা যদি ওরে বেহুলা, কি চারদিকে ঘোর অন্ধকার হয়ে আসছে, আবার যে নাবি খানি বন্ধ হয়ে আসছে। ওগো মা, আমি যে আর নিঃশ্বাস নিতে পারছি না, চারদিকে ঘোর অন্ধকার। ওগো মা গো, ও মা, এ কি চারদিকে ঘোর অন্ধকার হয়ে আসছে কেন? আমার নাবি খানি বন্ধ হয়ে আসছে। মা গো, ওগো মা, মা, মা গো। শুকনো মুখে দেখি প্রভু মলিন বদন, হাসি মুখে চাইলেন প্রভু প্রেম আলিঙ্গ। তাই দেখিয়া প্রভু মম মন হইল কার, যেদিকেই দৃষ্টি করি সেদিকেই শুধু কালের সাপ। চারিদিকে দেখি আমি দেখি অদ্ভুত, কাঁধে ডাক হাতে চামের রশ্মি নিয়ে বন্দি করতে আসছে যেন জমির দুধ। না, আমি কি স্বপ্ন দেখলাম? প্রভু